যে স্ত্রীকে একদিন ভালোবেসে ঘরে তুলেছিলেন, যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অঙ্গীকার করেছিলেন, শেষ পর্যন্ত সেই স্ত্রীকেই নির্মমভাবে হত্যা করলেন স্বামী। শুধু হত্যাই নয়, নিজের অপরাধ আড়াল করতে বাড়ির উঠানেই প্রায় ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে পুঁতে রাখলেন স্ত্রীর মরদেহ। এরপর দিনের পর দিন সবাইকে বললেন স্ত্রী বিদেশে চলে গেছে, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকেনি। নিখোঁজের ১৮ দিন পর পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বামীর স্বীকারোক্তি, আর মাটির নিচে থেকে উঠে আসে গৃহবধূর নিথর দেহ। মৌলভীবাজারের রাজনগরের এই বীভৎস হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। নিখোঁজের ১৮ দিন পর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা-বাগান এলাকায় নিজ বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়েছে ৩৮ বছর বয়সী গৃহবধূ জাহেদা বেগমের মরদেহ। পুলিশ জানায়, গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন জাহেদা। এ সময় স্বামী আলমগীর আলী আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বলে আসছিলেন তার স্ত্রী বিদেশে চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে নিহতের বাবা আব্দুল হান্নান ৩রা জুলাই রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই জিডির তদন্তেই ঘটনার মোড় ঘুরে যায়। যে তার বউরে সে মাইরা তার বাড়ির ভিতরে এখানে মাটি পুঁতা রাখছে। তো মনে করেন যে এই ঘটনাটা ঘটছে, যেহেতু আমরা তো এর অবশ্যই বিচার চাই, কারণ আজ ওনার সাথে করছে, কাল আমাদের সাথেও হতে পারে। আর এটা যদি সত্য বিচার হয় তো অবশ্যই এটা থেকে সবাই একটু শান্তি পাবে আর কি। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে আলমগীর আলী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, হত্যার পর বাড়ির উঠানে প্রায় ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে মরদেহ মাটি চাপা দিয়ে রাখেন। সোমবার জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খনন কাজ চালিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় জাহেদা বেগমের মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে। উষা করিয়া রাখে দিছে, যাতে জিনিসটা বোঝা যায় না করিয়া, কোনো সন্দেহের দিকে পড়ে না করিয়া। এই অবস্থায় ৬০ জনরে মানে আসামি ধরা হয়েছে। ঘটনায় নিহতের স্বামী আলমগীর আলী সহ জালাল আহমদ, আমিনুল ইসলাম ও নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পারিবারিক সূত্র জানায়, জাহেদা ও আলমগীর দম্পতির ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মায়ের নির্মম মৃত্যুতে শিশুটি এখন অসহায়। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো এখানে এসে আলমগীর বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গিয়েছে। তো পুলিশ পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে যে তার ওয়াইফের আসলে বর্তমানে তার নামে কোনো পাসপোর্ট নেই। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। প্রতিবেশীদের অনেকেই বিশ্বাসই করতে পারছেন না, এতদিন ধরে বাড়ির উঠানের নিচে চাপা পড়েছিল তাদের প্রতিবেশী জাহেদার নিথর দেহ। একজন মা, একজন স্ত্রী হঠাৎ করেই নিখোঁজ। পরিবার ভেবেছিল হয়তো কোথাও আছেন, একদিন ফিরে আসবেন, কিন্তু সেই অপেক্ষা শেষ হলো এক বীভৎস সত্যে।